আজ ভাই আর আমি মিলে বাড়িতে বানালাম লুচি আর বোঁদে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বৃষ্টি আর বৃষ্টি, সারাদিনই প্রায় বৃষ্টি হয় আমাদের এইদিকে। বেশ কয়েকদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে। এক কথায় বলতে পারো বৃষ্টির জন্য ঘর থেকেই বেরোনো যাচ্ছে না। আমি তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণেই ভাই বললো চল দিদি আজ বাড়িতে লুচি আর বোঁদে বানাই। তো ভাইয়ের কথা মতনই দুই ভাই বোন কাজে লেগে গেলাম। প্রথমে আমি লুচি বানানোর জন্য ময়দাটা মাখিয়ে নিয়েছি, তারপর একটা পাত্রে বেসন গুলিয়ে নিয়েছি। বেসমের ব্যাটারটা একটু ঘন রেখেছি, বেশি পাতলা করলে কিন্তু চলবে না। আমি এইদিকে এইগুলো গুছিয়ে দিয়েছি আর ভাই ওইদিকে বোঁদে ভাজছে। বোঁদে বানানোর জন্য আমাদের কাছে স্বাদ ছিল না, একটা ফুটো ফুটো গাবলা ছিল, ওই গাবলা দিয়ে বোঁদে বানিয়ে ফেলেছে ভাই। আর শিরাটা ভাই কিন্তু আগেই জাল দিয়ে রেখেছিল। এখন বোঁদেগুলো ভেজে ভেজে ওই শিরায় চুবিয়ে রাখছে। কিছুক্ষণ চুবিয়ে রাখার পর যখন রসটা পুরোপুরি বোঁদের ভেতর ঢুকে যাবে, ব্যাস তাতেই হয়ে যাবে আমাদের বোঁদে। আর জানো তো আমাদের বোঁদেগুলো খুব সুন্দর হচ্ছিল, মানে একদম ছোট ছোট গোল গোল, একটার সাথে আরেকটা কিন্তু একদমই লাগেনি। আমার ভাই বলছিল এত সুন্দর হবে সেটা কখনো ভাবিনি। আমাদের বোঁদে ভাজা হয়ে গেছে, এখন ভাজবো লুচি। আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর ওদিকে ভাই লুচিগুলো ভাজছিল। এই যে আমার এতগুলো লুচি বেলা হয়ে গেছে। আমার লুচিগুলো বেলার সাথে ভাই ওদিকে লুচিগুলো ভেজে ছাড়তে পারছে না। লুচি আমার কাছে ঠিক আছে, কিন্তু বোঁদে তো মিষ্টি জিনিস, তাই আমার কাছে একটুও ঠিক নেই। এইগুলো আমাদের রান্না করা দেখে আমার মা বললো আজ আমি আর রান্না করবো না, এইগুলোই খেতে হবে রাতে। আমি মাকে বললাম সে না হয় খেয়ে নেবো, কিন্তু বোঁদে দিয়ে খাওয়া আমার একটু কষ্ট হয়ে যাবে, মানে মিষ্টি জিনিস তো। তাই আমার মা আমার জন্য আলু দিয়ে তরকারি করে দিয়েছিল। এত কষ্ট করে রান্না করলাম, একটু না হয় খেয়ে দেখি কেমন হয়েছে। তাই একটুখানি বোঁদে নিয়ে খেয়ে দেখলাম, ভালোই খেতে। আমার ভাইয়ের তো মিষ্টি জিনিস পেলে তো আর কিচ্ছু চাই না। তাই তোমরাও একদিন বাড়িতে বোঁদে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।